গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সম্পাস রান্নাঘর। বন্ধুরা, আজ সারাদিনই বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে চায়ের সাথে সন্ধেবেলা একটু স্ন্যাক্স না হলে তো মনটা একটু আনচান করেই, তাই না? তাই আজকে একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি নিয়েই আমি চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো মুচমুচে ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য প্রথমে একটি প্যান গরম করে নিয়েছি। তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। এবার আমি এই তেলের মধ্যে ভেঙে রাখা চিনেবাদাম বাদামি করে একটু ভেজে নেব। ভালো করে লালচে করে একটু বাদামটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি বাদামটাকে তুলে নিলাম। আর সেই তেলের মধ্যেই 1 চামচ গ্রেট করে নেওয়া আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হিং। এটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে হিংটার গন্ধ ওঠা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিলাম। এরপর দেখুন, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। খুন্তির সাহায্যে আলুগুলোকে পুরো ভেঙে দেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনেবাদাম ভাজাটা দিয়ে সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি কসুরি মেথি কিছুটা পরিমাণ হাত দিয়ে ক্রাশ করে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এইভাবে আমি পুরটাকে রেডি করে নিয়েছি। পুরটাকে এবার ঠান্ডা হতে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। তো ব্রেডগুলোকে আমি সাইডগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এভাবে আমি চারদিকের সাইড ফেলে দিচ্ছি। এইভাবে একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি এইগুলোকে বেলনির সাহায্যে একটু ফ্ল্যাট করে নেব। একটুখানি প্রেস করলে এটা পাতলা হয়ে যাবে, আমাদের ব্রেডটাকে মোড়াতে সুবিধে হবে। তো এইভাবে সফটলি আমি তুলে নিলাম। এভাবেই সবগুলো পাউরুটি আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে আর একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার পাউরুটিগুলোকে একটা করে নিয়ে আমি হাত দিয়ে এমন চ্যাপটা করে পুর ভরে আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আঠার কাজ করবে আমাদের পাউরুটিটা। এবার আমি সাইডগুলোকে মুড়িয়ে এইভাবে হাত দিয়ে চেপে একটা শেপ তৈরি করে দিলাম। এরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। রিফাইন তেল আমি দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ব্রেড পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো এগুলোকে। খুব মুচমুচে হয়, যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করা, তাই খুব ভীষণ মুচমুচে হয় এই রেসিপিটা। তো এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর সসের সাথে পরিবেশনও করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ততটা টেস্টি। আর বৃষ্টির দিনে এরকম স্ন্যাক্স যদি হয় একটু চায়ের সাথে, তাহলে তো পুরো চা খাওয়াটাই জমে যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, ভেতরটা আলুর স্টাফিংয়ে ভরা। এইভাবে সসের সাথে আপনারা পরিবেশন করবেন, অপূর্ব লাগে খেতে। তো আপনারাও বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন একটু। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজের বন্ধুরা এভাবেই পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার। দেখা হচ্ছে পরের কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।